নমস্কার, হ্যালো বন্ধুরা, সিম্পল যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটু অন্য ধরনের ভিডিও করছি। আমি আজ দুটি মুদ্রা দেখাবো। একটি হচ্ছে মূল বন্ধ মুদ্রা, একটি হচ্ছে জলন্ধর বন্ধ মুদ্রা। তাহলে আগে মুদ্রা সম্বন্ধে কিছু বলি। মুদ্রা কি? মুদ্রা শব্দের অর্থ আনন্দ বা ছাপ। যে ক্রিয়া অভ্যাস করলে দেহ ও মনের অসীম আনন্দ লাভ হয়, দেহ ও মনের অশেষ কল্যাণ হয়, তাকে মুদ্রা বলে। যে সমস্ত ক্রিয়া অভ্যাসে দেহ ও মনের উপর এমন ছাপ পড়ে যাতে অটুট স্বাস্থ্য দেহ ও মনের উন্নতি লাভের পথ সুগম হয়, সেই সমস্ত ক্রিয়ার নামে কিন্তু মুদ্রা। মুদ্রা আসনেরই অনুরূপ। আসন অভ্যাসে আমাদের অস্থি, পেশি ও স্নায়ুগুলি সুস্থ ও সবল হয় এবং মুদ্রা অভ্যাসে বহিঃস্রাবী ও অন্তঃস্রাবী গ্রন্থিসমূহ অধিক কর্মক্ষম ও সুস্থ থাকে। দৈহিক সুস্থতার জন্য স্নায়ুতন্ত্রের চেয়ে গ্রন্থিসমূহের উপর আমাদের অধিক নির্ভর করতে হয়, কিন্তু গ্রন্থিসমূহের সবলতা ও কর্মক্ষমতার উপর আমাদের স্নায়ুতন্ত্র সমূহের সুস্থতা ও সবলতা ও কর্মক্ষমতা নির্ভর করে। তাহলে বন্ধুরা, মুদ্রা অভ্যাসে বিভিন্ন স্নায়ুজাল ও প্লেক্সাস অব নার্ভাসের কার্যকারিতা বিশেষভাবে বৃদ্ধি পায়। তবে 12-13 বছর বয়সের আগে মুদ্রা অনুশীলন করা উচিত নয়, কারণ তাহলে সেক্ষেত্রে গ্রন্থিগুলির স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হতে পারে, কারণ সে সময় তো ছেলে মেয়েদের গ্রোথ হয়, তার জন্য। তাহলে আমি এখন মূলবন্ধ মুদ্রাতে আসি। মূলবন্ধ মুদ্রা সম্বন্ধে আমাদের আলোচনা করা দরকার। মূলবন্ধ মুদ্রা আলোচনা করতে গেলে আগে নারী সম্বন্ধে, বিশেষ করে শঙ্কিনী নারী সম্বন্ধে কিছু বলা দরকার। আমাদের শরীরের অসংখ্য নারী আছে, আমরা জানি। তার মধ্যে 14টি কিন্তু প্রধান, যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না, সরস্বতী, বারুণী, পুষ্পা, হস্তিজিহ্বা, যশস্বিনী, বিষধরী, কুহু, শঙ্কিনী, পরদিনী, অম্লমূষা ও গান্ধারী। জ্ঞানেন্দ্রিয় ও গুহ্য দেশের মাঝখানে অবস্থিত কুন্দস্থান হতে কুহু নারী জ্ঞানেন্দ্রিয়ের সমস্ত কাজ সুচারুরূপে সম্পন্ন করে ও শঙ্কিনী নারী দেহের মলাদি নির্গমনে সহায়তা করে। এই কুন্দস্থানে কুলকুণ্ডলিনী নিদ্রিত সাপের আকারে বিরাজ করছেন। তাহলে বন্ধুরা, মুদ্রা কত ভালো জিনিস, কত উপকারী। তাহলে মূলবন্ধ মুদ্রা কি? না, যে মুদ্রা অভ্যাসে মূল স্থানের অর্থাৎ কুন্দস্থানের গ্রন্থিতে ও স্নায়ু সমূহ অধিক কর্মক্ষম ও সবল হয়, তারই নাম মূলবন্ধ মুদ্রা। এবার আমি মূলবন্ধ মুদ্রা মানে আমি বললাম, মানে আমার কুন্দস্থানকে আকর্ষণ করে উপরে তোলার নাম। কুন্দস্থানকে, মূলকে যেখানে আমার শঙ্কিনী নারী আছে, সেই শঙ্কিনী নারীকে আকর্ষণ করে আমার উপর তুলতে হবে। তার জন্য আমি যোনি দেশকে পীড়ন করবো বাঁ পা দিয়ে। এইভাবে আমি সিদ্ধাসন করবো। এই যে যোনি দেশকে পীড়ন করলাম বাঁ পা দিয়ে। এই যে সবলে জোর দিলাম গুহ্য স্থানকে, এটি সিদ্ধাসন বললাম বন্ধুরা। সবলে জোর দিলাম গুহ্য স্থানকে, সবলে জোর দিলাম। এবার আমি হাতে মুদ্রা রাখছি, চিন মুদ্রা বা ধ্যান মুদ্রা। এবার আমি সবলে আমার খুব জোরে আমি দম নিতে নিতে আমার শঙ্কিনী নারীকে আকর্ষণ করে উপরে তুলব। কিছুক্ষণ ওই অবস্থায় থেকে দম ছাড়তে ছাড়তে আমি আকর্ষণ শিথিল করব। শঙ্কিনী নারী মানে আমাদের যেটি মল বেগকে রোধ করে। কুন্দস্থান থেকে তুলে শঙ্কিনী নারীকে আমি উপরে আকর্ষণ করব। তাহলে বন্ধুরা, আমি এখন করে দেখাচ্ছি। এই যে আমি আমার যোনিকে পীড়ন করছি, এইভাবে যথাসম্ভব চাপবেন এখানে। তারপর গুহ্য স্থানকে উপরে তুলেছি, ডান পা উপরে তুললাম। একটা ভালো লাগা, একটা ভেতরে যে নাড়িগুলো অ্যাক্টিভ হচ্ছে, সেটা আমি উপলব্ধি করতে পারবো যদি আমি 10 থেকে 20 বার প্রত্যেকদিন দুবেলা প্র্যাকটিস করি। এত ভালো মুদ্রা। এইভাবে আমি দম নিতে নিতে তুলছি, আমার শঙ্কিনী নারীকে উপরে তুলছি। কিছুক্ষণ এই অবস্থায় থাকবো। দশ সেকেন্ড থাকলাম, দম ছাড়তে ছাড়তে আকর্ষণ শিথিল করে দিলাম।
আবার করছি বন্ধুরা, দেখুন। এবার 15 সেকেন্ড থাকলাম, ঘড়ির কাঁটা টিক টিক করছে। 15 সেকেন্ড থেকে আমি আকর্ষণ শিথিল করলাম। আরেকবার করে দেখাচ্ছি। যুবার বৃদ্ধ বয়সে যদি করা হয়, বৃদ্ধেরা যুবার মতো শক্তি পাবে, বীর্য ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এত ভালো মুদ্রা যদি প্র্যাকটিস করা যায়, ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আবার করে দেখাচ্ছি। মেরুদণ্ড সোজা করে বসতে হবে, হাতে মুদ্রা নিতে হবে, আর এইভাবে বাঁ পা দিয়ে যোনি দেশকে পীড়ন করেছি, মানে চাপ দিয়েছি। গুহ্য দেশের সাথে আমি শঙ্কিনী নাড়িকে উপরে আকর্ষণ করে তুলে ধরছি। দম নিতে নিতে তুলে ধরছি আকর্ষণ করে, মানে আমার মলদ্বারটাকে, সোজা কথায় আমার মলদ্বারটাকে, সেটাকে শঙ্কিনী নাড়ি মলবেগকে আমাদের পরিচালনা করে। মূল স্থান ওইটাকে আমি উপর দিকে আকর্ষণ করে তুলছি। দম নিতে নিতে, আবার দম ফেলতে ফেলতে কিছুক্ষণ স্টে করবো, দম ফেলতে ফেলতে থাকবো। দম নিতে নিতে ইনহেল করতে করতে তুলছি, আকর্ষণ করছি, এক্সহেল করতে করতে আকর্ষণ আমি ছাড়বো। এইভাবে 10 থেকে 20 বার প্র্যাকটিস করবেন সকাল বিকেল। তারপর 1 মাস পরে 1 মাস 2 মাস করার পরে দেখবেন কত ভালো এই মুদ্রা যদি করা যায়। বাইরের ভেতরের সমস্ত কিছু আমাদের মুদ্রাতে কন্ট্রোল করবে যদি আমরা মুদ্রা করতে পারি। তাহলে করে দেখাচ্ছি মুদ্রা, দেখুন। এবার আমি 20 সেকেন্ড থাকলাম। এটি হলো মূল বন্ধ মুদ্রা। এবার আমি এটি 10 থেকে 20 বার করবেন। মাঝে মাঝে বিশ্রাম করবেন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ভালোভাবে বসে মেরুদণ্ড সোজা করে করবেন, তারপরে আবার করবেন। এইভাবে 10 থেকে 20 বার যদি করেন সকাল সন্ধ্যে, প্রচন্ড ভালো সুফল পাবেন। শরীরে ক্ষমতা আসবে, শক্তি আসবে, একটা ভালো লাগা। আচ্ছা, মুদ্রা মানে আনন্দ, আমি বলেছি। এবার বন্ধুরা আমি দেখাচ্ছি জলন্ধর বন্ধ মুদ্রা। তার জন্য প্রথমে এবার দণ্ডাসনে একটু বসলাম। এবার যে কোনো আসনে যারা পারবেন যেমন করবেন। আমি পদ্মাসন করছি, পদ্মাসনে বসছি। সুখাসনও করা যাবে, বজ্রাসনও করা যাবে। এই যে পদ্মাসন করলাম, হাতে মুদ্রা নিলাম। জলন্ধর বন্ধ মুদ্রায় প্রসেসটা আমি বলি। হাতে মুদ্রা নেব, তারপর মূলকে, কুণ্ডস্থানকে, মূলকে আমি আকর্ষণ করব, তুলে ধরবো। পরে যে কোনো ধ্যানাসনে বসে দম ফেলতে ফেলতে চিবুক কণ্ঠকূপে লাগাবেন, মূলকে আকর্ষণ করবেন, উড্ডিয়ানকেও পিছন দিকে পাঠাবেন এবং নিয়ে যাবেন, এবং চিবুক কণ্ঠকূপে লাগানো হবে বলে জলন্ধর বন্ধ মুদ্রা। কিছুক্ষণ স্টে করে 10 সেকেন্ড, যেরকম পারবেন 15 সেকেন্ড স্টে করে দম নিতে নিতে, শ্বাস নিতে মাথা তুলবেন। আরেকবার করছি। এইভাবে জলন্ধর বন্ধ মুদ্রাগুলো করবেন। দুটি মুদ্রা আজকে দেখালাম, খুবই উপকারী, খুবই সুফল পাবেন যদি করেন। মুদ্রা আমাদের বাইরে থেকে আমাদের শরীরকে গ্লো করে, সুন্দর করে, আর ভেতরের সমস্ত অর্গানগুলিকে আমাদের অ্যাক্টিভ করে। আমি এখন মূলবন্ধ মুদ্রার উপকারিতা বলছি। মূলবন্ধ মুদ্রার উপকারিতা: এই আসন অভ্যাসে শঙ্কিনী নাড়ি সবল ও অধিক কর্মক্ষম হওয়ায় মলাদি অন্ত্র হতে সহজে নির্গত হয়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য,
দূর হয়, অর্শ তো হয়ই না হলেও কিন্তু তা সেরে যায়। এছাড়া এই আসনে শঙ্কিনী নারীর সাথে কুহু নারীরও কাজ ভালো হওয়ায় ইন্দ্রিয় সংযম, বীর্য সাধন ও ব্রহ্মচর্য পালন সহজ হয়। যোগশাস্ত্রকারীরা বলেন, যুবা ভগতি বৃহ হপি সততং মূলবন্ধ নাং, অর্থাৎ মূলবন্ধ মুদ্রা অভ্যাসে বৃদ্ধ ও যুবার মতো স্বাস্থ্য ও শক্তির অধিকারী হন এবং অভ্যাসকারীর যৌন মিলনের ক্ষমতা, ধারণা শক্তি বৃদ্ধি পায়। আর এবার আমি বলছি জলন্ধর মুদ্রার উপকারিতা। এই মুদ্রার দ্বারা 16 প্রকার আধারবদ্ধ সাধিত হয়। জলন্ধর মুদ্রাতে যোগশাস্ত্র মতে যোগীরা বলেন, যোগশাস্ত্র মতে 16 প্রকার আধারবদ্ধ সাধিত হয়, মৃত্যু বিলম্বিত হয় এবং এর দ্বারা ফ্যারিংস, ল্যারিংস ও ভোকাল কর্ডের উন্নতি সাধন হয়, গলার স্বরও ভালো হয়। আজকের মতো শেষ।